আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি নাস্তাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى كنتم خير أمة أخرجت الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة الحمد لله তার পছন্দনীয় মজলিস জাকিরদের মজলিস ফেরেশতাদের বাগান জান্নাতের টুকরার ভিতরে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার কাছে সবচাইতে দুনিয়ার ভিতর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে দিন। দুনিয়ার ভিতর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে দিন। আজ আমরা এখানে বসা, এটা দিনের তাকাজা নিয়ে বসা। আজ আমরা এখানে বসা, এখানে আসা, কষ্ট করা বা সম্পূর্ণ দিনের চাহিদা নিয়ে বসা। এজন্য দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে দিন। এর ভিতরে থাকার জন্য, দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাম আসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো আমি দামি না আপনি দামি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দামি, কারণ তুমি আমার কাছে আসো, কারণ তুমি আমার কাছে আসো, আমি দামি। দ্বিতীয়তে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা বলেন তো আপনি দামি না কোরআন দামি? আপনি দামি না কোরআন দামি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি দামি, কারণ কোরআন আমার উপর অবতীর্ণ হয়েছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন আপনি দামি না দিন দামি? আপনি দামি না দিন দামি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দ্বীনই দামি, কারণ দ্বীনের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। দ্বীনের জন্যই আমাকে কি করছে? প্রেরণ করা হয়েছে। দ্বীন থাকবে, দুনিয়ার তামাম জাহানের সমস্ত কিছু ঠিক থাকবে। দ্বীন থাকবে না, দুনিয়ার নিজাম কোনো কিছুই ঠিক থাকবে না। কারণ দুনিয়াটা সৃষ্টি করা হয়েছে একমাত্র দ্বীনের স্বার্থে। দুনিয়াটা একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করছে দ্বীনের স্বার্থে। দুনিয়া সৃষ্টি করার মূল উদ্দেশ্য তিনটা। দুনিয়া সৃষ্টি করার মূল উদ্দেশ্য তিনটা। একটা হাদিসে কুরসির মাধ্যমে আল্লাহ তাআলাই বলেন, আর দ্বিতীয় দুইটা আল্লাহ তাআলা কোরআনে পাকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিয়েছেন। ওই কোরআনের মাধ্যমে দুই জায়গার মাধ্যমে এক জায়গায় আল্লাহ তাআলা বলে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে একমাত্র একটাই উদ্দেশ্য সৃষ্টি করছি, যেন আমার ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষকে সৃষ্টি করি নাই। দ্বিতীয় নম্বর, আল্লাহ কোরআনে অন্য জায়গায় জানায় আকিমুদ্দিন, যে আমি দুনিয়াকে সৃষ্টি করছি, মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমার দ্বীনকে দুনিয়ার ভিতর প্রতিষ্ঠা করার জন্য। তৃতীয় নম্বর, হাদিসে কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা জানায় আমি মানুষকে সৃষ্টি করছি আমার মারিফত হাসিল করার জন্য। তাহলে দুনিয়াতে সৃষ্টি করার মূল উদ্দেশ্য তিনটা। এক নম্বর, মানুষ আল্লাহর ইবাদত করবে। দুই নম্বর, মানুষ আল্লাহর দ্বীনকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করবে। তিন নম্বর, আল্লাহকে চিনবে।
তিন নম্বর যখন একসাথে, তিন নম্বরটা যখন এসে যাবে, আল্লাহকে চিহ্ন আলা হয়ে যাবে, তখন বাকি দুইটা কাজ করাটা সহজ হয়ে যাবে। আল্লাহকে চিনা, আজ আমরা আল্লাহকে চিনতে পারিনি। আল্লাহ কত বড় ক্ষমতার মাল, কত বড় শক্তিওয়ালা, কত বড় কুদরতওয়ালা, কত বড় মহান, আজ আমরা ওই আল্লাহকে চিনতে পারিনি। যে আল্লাহ এত সুন্দর করে আমাকে আকৃতি দিয়ে মানুষ রূপে সৃষ্টি করেছে, আজ দেখেন আমার মতো অনেক মানুষ আছে, তার হাত আছে কিন্তু হাত চালাইবার ক্ষমতা রাখে না। আমার মতো অনেক মানুষ আছে, আজকে মসজিদে দেখছিলাম, আমার মতো মানুষ আছে, সবকিছু ঠিক আছে, চোখের দৃষ্টি সে দেখতে পারে না, আল্লাহর সৃষ্টি দেখতে পায় না। আছে না নাই? আমার মতো অনেক মানুষ আছে, সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তার পা আছে, পা চালাইবার শক্তি নেই। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে এভাবে দিয়ে রাখেছে সুস্থ ওয়ালাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কেউ ল্যাংলা, কেউ অন্ধ, কেউ বোবা, জবান আছে, সবকিছু আছে, কিন্তু জবানে কথা বলতে পারে না। তার এরকম সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সে তার মনের ভাব, মনের কথা মানুষের কাছে প্রচার করতে পারে না। আবার মানুষ থেকে বুঝিও নিতে পারে না। এরকম আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য রেখেছে আমার মুহতারাম মা বোনেরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ অবস্থা দিয়েছে, হাত দিয়েছে, হাত চালাইবার ক্ষমতা দিয়েছে, পা দিয়েছে, পা চালাইবার ক্ষমতা দিয়েছে। ওই পাটাকে ব্যবহার করে আল্লাহর রাস্তায় ব্যবহার করার মতো তৌফিক দিয়েছে। চোখ দিয়েছে, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোরআন দেখার মতো শক্তি দিয়েছে। আল্লাহ তাআলা দিল দিমাগ দিয়েছে, দিল দিমাগ দিয়ে আল্লাহ তাআলা কুদরত দেখে দেখে চিন্তা করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জবান শক্তি দিয়েছে, কথা বলার, নিজের মনের ভাবটা, নিজের মনের দুঃখের কথাটা, নিজের মনের ভাব প্রকাশ করতে পারতেছে, অন্যের কথা নিজে বুঝে নিতে পারতেছে। আমার মেরে মুহতারাম মা বোনেরা, তাহলে এখানে একটা চিন্তা করে দেখেন, মালিক আমাদের উপর কত ইহসান করছে। আজ আমরা ওই আল্লাহকে চিনি নাই, ওই আল্লাহকে আজ আমরা চিনি নাই, যে মালিক মায়ের গর্ভে, আমার গর্ভে, মায়ের গর্ভে এরকম বাচ্চা জন্ম নেয়। কি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে? একটা ছোট্ট নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমার মতন একটা দেহকে তৈরি করছে। এরপরে আল্লাহ তাআলা আমাকে ওই মায়ের গর্ভের ভিতরে 10 মাস খাওয়াইছে, 10 মাস খানা খাওয়াইছে। আজকে আমরা দুনিয়াতে আসার পরে খানার জন্য এত পেরেশান হয়ে যায়, রিজিকের জন্য এত পেরেশান হয়ে যায়, এত অস্থির হয়ে যায়, এত অস্থিরতা হয়ে যায় যে রিজিকের ব্যবস্থা করার জন্য নিজে তো ফিরি অন্য আত্মীয় স্বজন যতজন আছে সবাইকে লাগায় দুনিয়ার পিছনে লাগার জন্য। কিন্তু একটা বারো এই কথা চিন্তা করলাম না, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি যখন কি মায়ের গর্ভে ছিলাম 10 মাস, এই 10টা মাস আমাকে কে খাওয়াইছে? এই 10টা মাস কে আমাকে খাওয়ালো? আচ্ছা, খানা খাওয়া ছাড়া কি মানুষ বাঁচবে? সম্ভব? সম্ভব না। মানুষ খানা না খাইলে যেরকম দেহে শক্তি থাকে না, সে বাঁচবে না। তাহলে একটা কথা চিন্তা করে দেখুন, তাহলে মায়ের গর্ভের ভিতরে এক টানা কিভাবে সে 10 মাস, 6 মাস, 7 মাস পর্যন্ত সে এরকম টিকে থাকে? নিশ্চয় তো খানা খাওয়ায় আল্লাহ তাআলা। কিভাবে খাওয়ায়? একটু চিন্তা করছে?
কিভাবে বাচ্চাকে মায়ের গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানা খাওয়ান, একটু তো চিন্তা করি নাই। আজ তো দুনিয়াতে আসার পরে, আমার বাচ্চা যখন দুনিয়াতে আসার পরে আমরা তো এটা বলি আমার দ্বারা খায়, আমার দ্বারা খায়। তো একদিন কিছুদিন আগে মাদ্রাসা ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম যে আজকে তোমরা কে কি খেয়ে আসছো? অনেকে বলছে রুটি খেয়ে আসছে, অনেকে বলছে বিরিয়ানি খেয়ে আসছে, অনেকে বলছে এক একজন এক একটা পরোটা খেয়ে আসছে। তো বলতেছে কে খাওয়াইছে? আমার মা খাওয়াই দিয়েছে, আমার বাবা খাওয়াইছে। তখন সন্তানদেরকে, বাচ্চাদেরকে বললাম আসলে মা বাবা কেউ খাওয়াই না, এটা খাওয়াইছে কে? আল্লাহ তাআলাই খাওয়াইছে, এটা আল্লাহ তাআলাই খাওয়াইছে। মা বাবা খাওয়ানোর কোনো শক্তি রাখে না, মা বাবা খাওয়ানোর মালিক না, একমাত্র আল্লাহ তাআলা খাওয়াইছে। মায়ের দিলের ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে যে তোমার সন্তানের জন্য তুমি নাস্তা বানাও, তোমার সন্তানের জন্য নাস্তা বানাইতে হবে। তার কারণে মা সন্তানের জন্য নাস্তা বানানোর জন্য ফিকির করে। মায়ের দিলের ভিতরে এটা ঢেলে দিয়েছে, বাবার দিলের ভিতরে এটা ঢেলে দিয়েছে যে তোমার সন্তানের জন্য পরোটা নিয়ে আসো, তোমার সন্তানের জন্য পরোটা নিয়ে আসো। দিলের ভিতরে মহব্বত সৃষ্টি করে দিয়েছে, তার কারণে বাবা সন্তানের জন্য পরোটা নিয়ে আসে। নয়ছে আমার মুহতারাম মা বোনেরা, কোনোদিনও মানুষ এভাবে মানুষকে আপন করে নিতে পারে না, কোনোদিনও মানুষ মানুষকে এভাবে আপন করে নিতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে মহব্বত সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে, একে অন্যের প্রতি মহব্বত সৃষ্টি করার কারণে আজ দুনিয়ার নিজাম আল্লাহ তাআলা এখন পর্যন্ত টিকিয়ে রাখছে। তো বলার কথার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কত মহব্বত করে, কত যে ভালোবাসে, ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে চালাইতেছে, মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা যে আমাদের কত সুন্দর করে সৃষ্টি করছে। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এরকম কোনো কিছু তৈরি করতে হয়, সর্বপ্রথম তাকে একটা ক্যাটালগ দিতে হয়। ক্যাটালগ না দিলে সে কোনো জিনিস তৈরি করতে পারে না। আচ্ছা বলেন, মায়ের ভিতরে এই ক্যাটালগটা কে দিয়েছে? এই ক্যাটালগ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের ভিতরে বাচ্চাকে তৈরি করবে, একটু কি চিন্তা করছে কিভাবে তৈরি করবে? আমার মুহতারাম মা বোনেরা, তাহলে আল্লাহকে আগে চিনতে হবে। মালিক কত বড়, মালিকের ক্ষমতা কত বড়, এটা তা বুঝতে হবে আর চিনতে হবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে এত সুন্দর করে, সৃষ্টি জগতের মাধ্যমে শ্রেষ্ঠ সৃষ্টি হয়েছে মানুষ। মানে অন্যান্য সৃষ্টির মাধ্যমে যত আকৃতি আছে, যত সুরত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষের ভিতরে সমস্ত কিছু আকৃতি দিয়ে দিয়েছে, সমস্ত আকৃতি মানুষের ভিতরে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, কি বেহুদা কি বানাইছে? অবশ্যই কাজে বানাইছে। যেটা আমরা আমি বলছিলাম যে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য, আল্লাহ দিনকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে চিনার জন্য, তার মারিফত হাসিল করার জন্য। তো আল্লাহকে চিনার জন্য যদি নিজের দেহের ভিতরে তাকাই তাহলে আল্লাহকে চিনা যায়। নিজের দেহের ভিতরে যদি তাকাই তাহলে আল্লাহকে চিনতে পারবো। একটা কথা চিন্তা করেন, আমার হাতের 5টা আঙ্গুল চাইলে তো এক সমান হতে পারতো না? পাঁচটা আঙ্গুল এক সমান হয়ে গেলে যেরকম আমরা কোনো জিনিস ধরতে আর খাইতে সম্ভব না, কষ্টকর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার কারণে 5টা আঙ্গুলকে 5টা সাইজে দিয়েছে। 5টা আঙ্গুলকে 5টা সাইজে দিয়েছে, কোনোটা এক সমান নয়। আপনি দেখেন হাতের আঙ্গুলের দিকে তাকান, আবার এই হাতের আঙ্গুলগুলো দিছে বরাবর সোজা করেও দেয়নি, বরাবর সোজা করেও দেয়নি। আল্লাহু আকবার। এই আঙ্গুলের মাঝে মাঝে কি দিছে? বাঁকা করার শক্তিও দিয়েছে। এই আঙ্গুলগুলো বাঁকা করার শক্তিও দিছে, বাঁকা করার সিস্টেমও দিয়ে দিছে, কর দিয়ে দিছে। এই করে করে হাত মুট করা যায়, হাত মুট করা যায়, যে কোনো জিনিস ধরা যায় শক্ত করে। কত বড় শক্তিওয়ালা, কত বড় কারিগর, ওই মালিককে আজ আমরা চিনতে পারি না। আমার মহতারাম মামুনেরা, একটা কথা চিন্তা করে দেখেন, মানুষের চোখের ভিতরে কথা আছে, এরকম ডাক্তাররা বলে, বৈজ্ঞানিকরা বলে, এরকম এতগুলা তার আছে, এতটা তার আছে, এত তার দিয়ে যদি এই চোখ থেকে তারটা যদি বের করে, এ তার দিয়ে গোটা পৃথিবীকে বেড়াই ফেলতে পারে। এবার একটা কথা চিন্তা করে দেখেন, দুনিয়াতে একটা লাইট জ্বালাবার জন্য দুইটা তার লাগে, আর এই লাইটটা কি, এই লাইটটা জ্বলে কারেন্টের মূল জায়গার সাথে সংযুক্ত থাকার কারণে কি লাইটটা জ্বলতেছে। আর মূল জায়গা থেকে যদি সংযুক্ত যদি না হয়, তাহলে লাইটটা জ্বলে না। আমার মুহতারাম মা বোনেরা, মালিক আমাদের দুই চোখের ভিতরে এত সুন্দর করে আলো দিয়েছে, এত সুন্দর করে লাইটের ব্যবস্থা করে দিয়েছে, লাইটের ব্যবস্থা করে দিয়েছে। কোনদিন আমরা তেলও দেওয়া লাগে নাই, মফিলও ঢালা লাগে নাই, আলাতুল ভাবে এই চক্ষু দিয়ে আমি দেখতে পাইতেছি, পথ দেখি, রাস্তাঘাট দেখি, চলতে পারি। আমার মুহতারাম মা বোনেরা, তাহলে ওই মালিক কি চিনার দরকার আছে না? নাই। একটু আমরা গাছপালার দিকে তক্ক করি। একটা কাঁঠাল গাছ, এখন কাঁঠালের সিজন, মানুষ কাঁঠাল খায়। একটা কাঁঠাল গাছ দেখেন, একটা শক্ত গাছ, এই গাছটাকে যদি হাড়ে, গাছটাকে যদি কাটে, ছেড়ে, আচ্ছা বলেন, এই গাছের ভিতরে কোনো কাঁঠালের নমুনা পাওয়া যাবে না, কোনো কাঁঠালের নমুনা দেখা যাবে না, যাবে না। তাহলে এত সুন্দর করে এক শক্ত কাঁঠাল গাছ থেকে কে, কোন ক্ষমতা, কোন শক্তি এত সুন্দর করে এই কাঁঠাল গাছ থেকে একটা কুই বের করে, একটা কুই, একটা সামান্য একটা কুই বের করে, এটা একটা ফুলের আকৃতি ধরা, একটা ফুলের আকৃতি ধরা, একটা মুসির আকৃতি ধরা, মুসি থেকে আস্তে 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 তার কাঁটাগুলা সরাইতে এক সময় সে পরিপূর্ণভাবে কাঁঠালের রূপ ধারণ হয়। এটা কে করে বলেন? এটা কে করে? কার ক্ষমতা? আল্লাহু আকবার। আমার মুহতারাম মামুনেরা, এটা আমাদের বুঝে আসে না। মালিক আমাদেরকে কত সুন্দর করে কুদরত দিয়ে সাজায় রেখেছে। এত সুন্দর কাঁঠাল গাছ দিয়ে, এত শক্ত কাঁঠাল গাছ থেকে এত সুন্দর সুস্বাদু মধু এই কাঁঠালের ভিতরে। আচ্ছা বলেন, কাঁঠাল গাছ চামড়া যদি ছিঁড়বে, মিষ্টি লাগবে না, মিষ্টি সামান্য মিষ্টি হবে। আর এই কাঁঠাল গাছ থেকে এত সুন্দর মিষ্টি, ওই কাঁঠালের শক্ত, চতুর্দিকে কাঁটার ভেড়া, এরপরে ভিতরে যখন হাড়ে দেখে দিয়ে ভিতরে সুন্দর সুন্দর কোষ, ওই কোষগুলা খাইতে এত সুস্বাদু মিষ্টি। কে সৃষ্টি করলো? একটু কি চিন্তা করছে কে সৃষ্টি করলো? আজ তো আমার তো মনে চাইতেছে ওই নাস্তিকদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে মনে চাইতেছে, যারা বলে পৃথিবীগুলা এমনি এমনি হয়ে গেছে, পৃথিবীর সমস্ত কিছু এমনি এমনি হয়, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে মনে চাইতেছে। বলো, এমনি এমনি যদি হয়ে যায়, তোমাদের সৃষ্টি দ্বারা সবকিছু হয়ে যায়, তোমরা রবট বানাও, তোমরা এরকম কত কিছু রবট বানাও, এরকম ভিলেন বানাও, কত কিছু বানায়, তোমরা নিজেকে অনেক বড় কিছু মনে করো। তাহলে একটা গাছ থেকে যে একটা ফল বের হয়, এই ফলটা কে বের করে? এটা কি এমনি এমনি বের হয়? তাহলে এটা যদি এমনি এমনি যদি বের হতো, তাহলে সমস্ত কাঁঠাল গাছে কেন কাঁঠাল ধরে না? সমস্ত কাঁঠাল গাছে কেন কাঁঠাল ধরে না?
সমস্ত আম গাছে কেন আম ধরে না? সমস্ত নারকেল গাছে কেন নারকেল ধরে না? না, এটা এমনি এমনি হয় নাই, এটা এমনি এমনি হয় নাই, এটা আল্লাহ তাআলার হুকুমেই হইতেছে, এটা আল্লাহ তাআলার হুকুমে হইতেছে, এটা আল্লাহ তাআলাই করাইতেছে। এটা কে করাইতেছে? আল্লাহ তাআলাই করাইতেছে। আমার মুহতারাম বাবারা, আরেকটু দেখেন, একটা নারকেল গাছ জমিন থেকে কত উপরে, জমিন থেকে কত উপরে। আচ্ছা বলেন, এই একটা নারকেল ফুল বাইর হয়, ফুল থেকে এটা একটু বড় হয়, হইতে হইতে একটা ডাবের আকৃতি হয়। আচ্ছা, এই ডাবের ভিতরে এত সুন্দর পানিটা কে দিছে? আল্লাহ 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 আল্লাহ। একটু চিন্তা করেন, নিচে থেকে, জমিন থেকে নারকেল গাছটা কিন্তু বহুত উপরে, নিচে থেকে কি পাইপ লাগা দিছে না? আমরা তো যদি 10 তলার উপরে পানি উঠাইতে হলে নিচে একটা মোটর বসাইতে হয়, মোটর বসায় তারপরে কি 10 তলার উপরে পানি উঠে। তাহলে একটা নারকেল গাছ, এই নারকেল গাছের এত উপরে এত সুন্দর ডাব সুন্দর করে বের হয়, বের হওয়ার পরে এত সুন্দর ডাব হয়, ডাবের ভিতর এই পানিটা কে দিল? কোত্থেকে আসলো বলেন? কোত্থেকে আসলো? কোন প্রশ্ন আছে? ওই নাস্তিকদেরকে তো যদি এখানে প্রশ্ন করা হয়, এই ডাবের ভিতরে পানিটা কে দিছে বলো, বলো। নারকেল গাছে তো এটা তো এমনি এমনি হয় নাই, বলার কোনো উত্তর নাই, উত্তর দিতে পারবে না, সম্ভব নয়। তারাও বলবে, এটা তারা বলতে বাধ্যতা হবে, এটাই একমাত্র আল্লাহ তাআলার হুকুমে হইতেছে, এটাই একমাত্র আল্লাহ তাআলার হুকুমে ওই নারকেল গাছের উপরে ডাবের ভিতরে পানি হইতেছে। একটু চিন্তা করে দেখেন আমার মুহতারাম ভাইরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করছে আমাদের উপকারের জন্য। কিসের জন্য? আমাদের উপকারের জন্য। আমরা যেন আল্লাহর ইবাদত করি। তো বান্দার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ হচ্ছে বান্দার জরুরতকে মিটাই দেওয়া। আচ্ছা বলেন, দুনিয়ার জমিনের উপরে যদি আপনি যদি একজন মানুষের চাকরি করেন, একজন মানুষের গোলামি করেন, একজন মানুষের কাছে কর্মচারী হিসেবে আপনি থাকেন, কারণ আপনার কাজটা হচ্ছে কি, মালিক যেভাবে কাজটা করতে বলে ঠিক সেইভাবেই তো আপনি কাজটা করবেন। মালিক যেভাবে কাজ করতে বলে, যদি আপনি মালিক চাওয়ার মতন কাজ করেন, তাহলে মালিক আপনার উপরে খুশি হয়ে আপনার বেতনের চাইতে কি বাড়তি দেয় না? নেয় না? দেয়। আমার মুহতারাম মামুনেরা, তাহলে মালিক আপনার উপরে খুশি হওয়ার কারণে আপনাকে বেতন দিবে, আপনার চাহিদা পুরো করে দিবে, আপনার চাওয়া পাওয়া সবকিছু কি করে? মালিক মিটাই দেয়। কিসের কারণে? মালিকের গোলামি করার কারণে। আর যদি মালিকের হুকুম মতো যদি না কাজ করে, তাহলে মালিক কি তাকে রিজিক দিয়ে তার চাওয়া পাওয়া কি পুরো করবে? কোনোদিনও সম্ভব নয়। এজন্য দুনিয়াতে যদি আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর হুকুমগুলা যদি পুরা করতে পারি, আল্লাহ চাওয়া জীবনকে চালাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতকে আমাদের খেদমতের জন্য লাগাই দিবে, আমাদের খেদমতের জন্য লাগাই দিবে। আমরা চাবো না, আমাদের কাছে চলে আসবে। আমরা এটা চাবো না, কিন্তু আমাদের কাছে এটা চলে আসবে, যেটা আমরা কল্পনা করিনি ওইটা আমাদের কাছে চলে আসবে। অসংখ্য ঘটনা আছে, অসংখ্য। আমি হাতে নাতে অনেক এভাবে আল্লাহ তাআলার নজর দেখেছি। আমি এক জায়গায় এক সফরে গেছিলাম, কথা বলার জন্য এক জায়গায় এক সফরে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমি জীবনে ধারণা করিনি, জীবনে চিন্তাও করিনি যে এখান থেকে আমি এই জিনিসটা পাবো, এখান থেকে যে আমি একটা জিনিস, ওই জিনিসটা আমি পাবো, ওরকম খেদমত আমি এরকম পাবো, ওরকম সম্মান আমি ওখান থেকে পাবো, আমি জীবনে চিন্তা করিনি। কিন্তু যখন আমি ওখানে গেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থের জন্য যখন ওখানে গেছি, আলহামদুলিল্লাহ ওখান থেকে নিজের চাওয়ার চাইতে বেশি আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমার মুহতারাম মা বোনদেরকে বলবো, মালিকের চাওয়ার জিন্দেগি যদি চালাইতে পারে, মালিক যদি যেভাবে চাইছে ওভাবে যদি চালাইতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপর কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার সমস্ত কিছুকে আমার খেদমতের জন্য ব্যবহার করার জন্য আমার পিছনে পিছনে তারা হাঁটবে। আরে বুজুর্গদের ইতিহাস তো আমরা শুনি, অনেকে শুনি, অনেকে পড়ে বুজুর্গদের ইতিহাস।
বুজুর্গ তো দুনিয়ার উপরে চলছে, দুনিয়ার জিন্দেগিকে কাটাই দিয়েছে, দুনিয়ার জিন্দেগিকে কাটাই দিয়েছে, দুনিয়াকে তুচ্ছ মনে করে লাথি মারে পালা দিয়েছে। এরকম এক ঘটনা, একজন হযরত বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ, ওনার বাড়ি হচ্ছে সিলেটে। ওনার বাড়ি হচ্ছে কোন জায়গায়? সিলেটে, সিলেট। তো সিলেট ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। আমি ওই জেলায় সফর করছি, আল্লাহ তাআলা সফর করেছে। ওই সিলেট সুনামগঞ্জ ওনার বাড়ি। উনি খুব বড় আল্লাহ ওয়ালা মানুষ। তো উনি দুনিয়া বিমুখ ছিল। উনি কি দুনিয়া বিমুখ ছিল। তো একদিন এক বড় লোক তার কাছে কিছু হাদিয়া নিয়ে আসছে, একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছে। তো আসছে, আনি বলতেছে, হযরত এই টাকাগুলো আমি আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছি, অন্য কোনো কিছু চাই না, শুধু আপনার হাদিয়া একটা গ্রহণ করুন। হযরতে বলল, এটা আমার সামনে থেকে নিয়ে যাও, এটা আমার সামনে থেকে নিয়ে যাও। একবার, দুইবার, তিনবার, চারবারের সময় উনি কি করছে? ব্যাগটাকে লাথি মারছে। লাথি মারি ব্যাগটাকে ওনার সামনে থেকে সরাই দিয়েছে। তো উনি দুনিয়াকে লাথি মারছে। আচ্ছা, আমাদের সমাজের মাধ্যমে হলে বলতো, ওরে রে রিজিকের মধ্যে লাথি মারে, এই রিজিকের মধ্যে কি করে? লাথি মারে। আজ আমাদের কিছু দরবেশ আছে, কিছু বুজুর্গ ওয়ালা আছে সমাজের মাধ্যমে, তারা তো এটা ফতুয়া দিয়ে দিব, এটা রিজিকের মধ্যে লাথি মারে। তাদের তরবিয়ত সেটা আল্লাহ তাআলাই তাদের আজমতের সম্পর্কে, তাদের সম্মানের সম্পর্কে সেটা আল্লাহই ভালো জানে। তো উনি কি করছে? এটাকে লাথি মারে পালায় দিয়েছে। তো উনি লাথি মারে যখন পালায় দিয়েছে, উনি ওখান থেকে মজমা শেষ করে যখন ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার পরে উনি যখন জুতা পরবে, জুতার মধ্যে পা রেখেছে। যখন জুতা পরবে, জুতার মাধ্যমে পা ঢুকাবে, এমন সময় উনি পা ভিতরের দিকে ঢুকাতে পারতেছে না, ভিতরের দিকে পা ঢুকাতে পারতেছে না। তো দেখে দে জুতা উঠেই দেখে দে জুতার ভিতরে টাকা, জুতা উঠেই দেখে দে জুতার ভিতরে টাকা। তখন উনি এই কথা তার মুরিদদেরকে বলতেছে, দেখো, দুনিয়াকে যদি লাথি মারো, দুনিয়া তোমার পায়ের নিচে আসবে, দুনিয়াকে যদি লাথি মারো, দুনিয়া তোমার পায়ের নিচে আসবে। এজন্য দুনিয়া হয়েছে ক্ষণস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি হয়েছে চিরস্থায়ী। আখিরাতকে যদি সামনে রাখো, তাহলে দুনিয়া তোমার পদতলে চুম্বন করবে, দুনিয়া তোমার পদতলে চুম্বন করবে। এজন্য আমরা অবশ্যই আখিরাতমুখী হওয়া জরুরি।